টুলটা ছিল আর কি, যে ফাউন্টেন টুল দিয়ে হচ্ছে প্রতিযোগিতাগুলো কি মানে হোস্ট করা হচ্ছিল বা পরিচালনা করা হচ্ছিল। তো ওই টুল অবশ্যই খুবই ভালো এবং আরো আগের থেকে যেহেতু আছে, বাট কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে টুলের এই অংশগুলো থাকলে কাজ সুবিধা হতো বা ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গা থেকে হচ্ছে চেকমেটটা ডেভেলপ করা। তো চেকমেট হচ্ছে আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। তো চেকমেট খুললে হচ্ছে লাইক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এইখানে হচ্ছে যে আমাদের প্রথম হচ্ছে যে যে অংশটা এটা হচ্ছে হোস্ট করার ক্ষেত্রে, ঠিক আছে। আর এর এর এই পাশে দ্বিতীয় আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে যে হোস্ট করা কম্পিটিশন খোঁজার ক্ষেত্রে। তো এখন হোস্ট করা কম্পিটিশন কিভাবে খোঁজা যাবে? যদি কি জানা থাকে, এখন এখানে কি প্রায় 20 সংখ্যার হয়, তো কি মনে রাখা অ্যাকচুয়ালি সম্ভব না। তো ধরা যাক উম, আমার কি এর প্রথম দুইটা সংখ্যা মনে আছে M7, বা প্রথম একটা সংখ্যা মনে আছে। তো আমি যদি এইটা দিয়ে সার্চ দেই, তো এইখানে দেখেন লিস্ট চলে আসছে, ঠিক আছে। এখানে অনেক লিস্ট আসছে। তো আমার হচ্ছে যে না আমার এত লাগবে না, ঠিক আছে, আমি হচ্ছে আমার M7 পর্যন্ত মনে আছে, ঠিক আছে, মানে এখানে এডিটও করা যায়। তো এই দেখেন আমার M7-এ চলে আসছে এটা। এইভাবে এটা দিয়ে সার্চ করা যায়। এছাড়াও যদি আপনার মনে থাকে যে কে হোস্ট করছিলেন, বা হচ্ছে এই যেরকম নেমটা দেখা যাক যে আমার নাম মনে আছে, যে পেরিসাজনের নামটা মনে আছে, বাট যে আহ, কি কি ছিল বা কোন প্রজেক্টে ই করা হয়েছিল, হোস্ট করা হয়েছিল, এটা আমার মনে নেই। তো আমি কিন্তু নাম দিয়েও সার্চ করতে পারি, তখনও কিন্তু জিনিসগুলো আসবে। এরপরে হচ্ছে যে প্রজেক্ট দিয়ে সার্চ করা। এখানে হচ্ছে প্রজেক্ট দিয়ে সার্চ করার নিয়ম হচ্ছে যে প্রজেক্টে আগে হচ্ছে ল্যাং কোড, যে বাংলা উইকিপিডিয়া নাকি ইংরেজি উইকিপিডিয়া, বিএন, বিএন প্লাস এবার মনে যে উইকিপিডিয়া, যেটা এই যে এখানে ইসে সাজেশনেও আসবে যদি এর আগে সার্চ করা হয় তাহলে, মানে ইউজার যদি সার্চ করে নিজে। তো বিএন ডট উইকিপিডিয়া দিয়ে যদি সার্চ করি যে বিএন উইকিপিডিয়ার জন্য কি কি হোস্ট করা যায়, এখানে দেখা যাচ্ছে যে বাংলা উইকিপিডিয়ায় এরকম আরো 4টা হোস্ট করা হয়েছে। তো এইটা হচ্ছে যে সার্চ কোয়ারি এখন বর্তমানে চলমান আছে যে ইসলামিক বিষয়ক এইটাতন, এটা হচ্ছে আমি হোস্ট করছিলাম। তো এটা যদি দেখায় যে এই পেজটা হচ্ছে ঠিক এরকম দেখতে, এখানে উপর একটা কাউন্টডাউন আসবে যে কতদিন বা কতক্ষণ বাদ আছে, কয়টা সাবমিশন হয়েছে, কে কে সাবমিশন দিছে, প্লাস এখানে পার্টিসিপেন্টস অংশে এটা এটা হচ্ছে যে যদি ক্লিক করা হয় তাহলে এরকম ভাবে একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে আপনি দেখতে পারেন যে প্রতি পার্টিসিপেন্ট কয়টা সাবমিশন করেছে, তার কয়টা রিভিউড হয়েছে, আর তার বর্তমান মার্ক কত আছে, ঠিক আছে। এটা আর হচ্ছে যে এখানে লিস্ট আছে। এখানে প্রতি পেজে হচ্ছে আমি 50টা করে রাখছি। আর এই যে 1 2 3, আচ্ছা এখানে এটা আসলো কেন? হ্যাঁ, এই যে 2 3, এই যে এরকম এরকম ভাবে পাতা হচ্ছে যে পরিবর্তন করে দেখতে পারেন, প্রিভিয়াস নেক্সট সবসময় আছে। আচ্ছা এইটা আর এরপরে হচ্ছে যে আবার হোমে যাই। আরেকটা ছিল হচ্ছে হোস্ট করা। তো হোস্ট করার ক্ষেত্রে অনেকের সমস্যা হচ্ছে অনেক সময়। তো আমি মেইনলি হোস্ট করাটা আজকে বেশি দেখাবো। তো হোস্ট করার ক্ষেত্রে আগে আপনার ল্যাঙ্গুয়েজ কোড সিলেক্ট করতে হবে যে কি উইকি প্রজেক্টে আপনি কাজ করতে চাচ্ছেন। ধরা যাক আমি বাংলা উইকি কোডে হচ্ছে কাজ করতে চাচ্ছি, তো আমি এখানে বিএন দিলাম ল্যাঙ্গুয়েজ কোড। এবার এখানে লিস্ট আছে দেখেন, এই যে উইকি কোড, বিএন উইকি কোড হয়ে গেল। এবার ধরা যাক যে আমি এর একটা নাম দিব, ঠিক আছে, কি কি নামে হওয়া যায়। ধরা যাক যে নামটা হবে হচ্ছে আহ, উম, উক্তি প্রতিযোগিতা। এখন বিষয় হচ্ছে যে এই নামটা আগে নেওয়া হয়েছে কিনা এটা হচ্ছে আপনার ভাবা লাগবে না। এটা হচ্ছে কি দিয়ে মেনটেন হবে। তো নাম আপনি একই নাম একাধিক ইসে একাধিক প্রতিযোগিতা ব্যবহার করতে পারেন, এটা কোনো অসুবিধা নেই। তো এরপরে যদি আমি হোস্ট করি, হোস্ট করলে এরকম একটা পেজ আসবে, ঠিক আছে। তো এই পেজে আমার কি করতে হবে, দেখেন এইখানে মেইনলি ইম্পর্টেন্ট কি আর পাসওয়ার্ডটা আছে আমার, ঠিক আছে। এই কি পাসওয়ার্ডটা আপনারা কপি করে কোথাও সেভ করে রাখতে পারেন। যদি এখানে ক্লিক করেন তাহলে ডাইরেক্ট আপনার কপি হয়ে যাবে, আপনি হয়তো কোথাও সেভ করে রাখতে পারেন কোনো ডকুমেন্টে বা যেখানে আপনার মনে থাকবে। তো এই যে এখানে চলে আসছে বেস কম্পোনেন্ট টাইটেল প্রজেক্ট ল্যাঙ্গুয়েজ বাংলা, প্রজেক্ট ল্যাঙ্গুয়েজ বাংলা। এখানে যদি ইংরেজি দিই তাহলে হচ্ছে পুরোটা ইংরেজিতে আসবে। আবার যদি বাংলা দিই, যেমন এইটা যেরকম ছিল যে
এই যে এইটাই যেরকম লেখাগুলো বাংলায় আসতেছে, তো আমি এইখানে প্রজেক্ট ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলা না দিয়ে ইংরেজি দিয়ে, আপাতত দুইটাই আছে, তাও সম্পূর্ণটা নেই। আমি হচ্ছে আস্তে আস্তে করছি অনুবাদ, অনুবাদে এখনো টাইম আছে। তো বাংলা দিতে পারেন, ইংরেজি দিতে পারেন আপনার ইচ্ছা মতন। লিস্ট পেজ, লিস্ট পেজটা হচ্ছে কি, এখানে আপনি একটা পাতার তালিকা দিয়ে দিবেন। তো ওই পাতায় যতগুলা মূল নাম স্থানের থাকবে, এরকম হয় না যে কখনো যে একটা নির্দিষ্ট পাতা বা একটা নির্দিষ্ট ক্যাটাগরি দিয়ে দেওয়া হয়, তো এই ক্যাটাগরি নিবন্ধগুলোই অনুবাদ করতে হবে বা সম্প্রসারণ করতে হবে, এর বাইরে করা যাবে না। তো সেই ক্ষেত্রে এই অপশনটা রাখা। আর এরপরে আসতেছে হচ্ছে প্রি কন্ডিশন। প্রি কন্ডিশনের ক্ষেত্রে হচ্ছে আপনি কি, এইখানে কে হচ্ছে জমা দিতে পারবে, যে নিবন্ধটা যে ক্রিয়েট করছে শুধুমাত্র সেই জমা দিতে পারবে, অথবা যে ক্রিয়েট করছে সে বাদে অন্য যে কেউ জমা দিতে পারবে, অথবা যে কেউ জমা দিতে পারবে, কোনো রেস্ট্রিকশন নাই। তো আমি আপাতত অনলি ক্রিয়েটর রাখছি, যেহেতু এটাই বেশি ইউজ হয়। আর এটা হচ্ছে ওয়ার্ড লিমিট। তো এখানে হচ্ছে কিছু কিছু প্রতিযোগিতায় দেখা যাচ্ছে যে বেঁধে দেওয়া হয় যে 200 শব্দ, 300 শব্দ, 500 শব্দ, এরকম। তো আপনি এখানে ওয়ার্ড লিমিটটা যোগ করে দিতে পারেন যে কত শব্দের এটা। এরপর আসছে হচ্ছে বাইট লিমিট। তো বাইট লিমিটটা হচ্ছে কি, ওই নিবন্ধটি কত বাইটের হবে, অনেক সময় 7,000 বাইট, 5,000 বাইট, যে কোনো লিমিট এখানে অ্যাড করতে পারেন, সবগুলো হচ্ছে নাম্বার হবে, যে লাইক এরকম নাম্বার। আচ্ছা। আর হচ্ছে ডেট কন্ডিশন। ডেট কন্ডিশনটা হচ্ছে কিরকম, ধরা যাক আপনি চাচ্ছেন যে প্রতিযোগীরা যে 5 তারিখের পূর্বে নিবন্ধগুলো তৈরি করেছে শুধুমাত্র তাই সেগুলোই জমা দিতে পারবে, 5 তারিখের পরে তৈরি করা নিবন্ধগুলো তারা জমা দিতে পারবে না। তখন হচ্ছে আপনি ডেট মানে এইভাবে রাখতে পারেন। আবার আপনি যদি আফটার দেন, তখন এটা বোঝাবে যে প্রতিযোগীরা যে নিবন্ধগুলা, এগুলো হচ্ছে তারা 5 তারিখের মানে পরে তৈরি করেছে, 5 তারিখের আগে তৈরি করলে সেই নিবন্ধ গৃহীত হবে না। এটা হচ্ছে এটার সেটিংস। আচ্ছা, আর হচ্ছে জুরিস। তো জুরি এইখানে হচ্ছে আপনার মূল কথা হচ্ছে কমা কমা দিয়ে জুরির ইউজার নেম, যেটা হচ্ছে উইকিপিডিয়া ইউজার নেম, এটা লিখতে হবে, যেরকম আমি এখানে লিখছি, এটা যদি আমার সাজেশনে ছিল। এরপর হচ্ছে স্টার্ট ডেট অ্যান্ড এন্ড ডেট। স্টার্ট ডেট হচ্ছে কি প্রতিযোগিতা কবে থেকে শুরু হবে, আর এন্ড ডেট হচ্ছে প্রতিযোগিতা কবে শেষ হবে, এটা ফাউন্টেনও ছিল। আর এটা হচ্ছে স্টার্ট ডেটের টাইম আর কি, যাই হোক। এটা হচ্ছে রেজাল্ট পেজ। রেজাল্ট পেজ মানে হচ্ছে চেকমেটের একটা ফিচার হচ্ছে যে আপনি রেজাল্ট সরাসরি আহ, পাতায় প্রকাশ করতে পারবেন, মানে প্রতিযোগিতা শেষে আপনি জাস্ট রেজাল্টে ক্লিক করলে তখন কি হবে, ওটা সরাসরি উইকি পাতায় যে একটা টেবিল আকারে পাবলিশ হয়ে যাবে। এটা হচ্ছে আপনার কষ্ট করে রেজাল্ট তৈরি করতে হবে না। এই একটা সুবিধা পাওয়া যায়। আর হচ্ছে যে, তো এখানে রেজাল্ট পেজ এরকম উইকি যে কোনো এরকম ভাবে পাতা দিয়ে দিতে পারেন। আর হচ্ছে জাজমেন্ট অপশন। জাজমেন্ট অপশনটা ওইটাই আর কি, যে এইখানে হচ্ছে জাজমেন্ট অপশনে আপনি এখানে দিবেন হচ্ছে যেটা টাইপ, মানে কি ধরা যাক যে গুড, উইকি টেক্সট আকারে আসতেছে যে গৃহীত, যেটা হচ্ছে উইকি টেক্সট, এটা পুরাই এটা হচ্ছে আপনার ইসে উম, যে রেজাল্ট পাতায় যদি অপশন থাকে, তখন হচ্ছে এই উইকি টেক্সটে যুক্ত হবে। এরকম আপনি যদি এমন চান যে রেজাল্ট আপনি সম্পূর্ণভাবে প্রকাশ করবেন ডিটেল আকারে, যে কোন কোন নিবন্ধ তার গৃহীত হয়েছে, কোন কোন নিবন্ধ গৃহীত হয়নি, তার একটা লিস্ট সহ, তো তখন হচ্ছে এইটা কাজে লাগবে। আহ, তো এই তো। আর এর মার্ক, আচ্ছা ধরা যাক এর মার্ক দিলাম হচ্ছে আমি 2, আর এইখানে দিলাম হচ্ছে ব্যাড, দিলাম -2, নিউট্রাল, আচ্ছা। এভাবে জাজমেন্ট অপশন, এরপরে আরো যোগ করতে চাইলে এই যে অ্যাড জাজমেন্ট অপশনে ক্লিক করতে পারেন। উম, এরপরে আসছে হচ্ছে যে সেটিংস অংশ। তো এইখানে হচ্ছে যে আপনার যে এরিচেতন পাতা, এই যে এরকম এরিচেতন পাতা, এখানে কি কি দেখা যাচ্ছে, যে সিরিয়াল দেখা যাচ্ছে, পাতার নাম দেখা যাচ্ছে, কত তারিখে জমাদান করা হয়েছে, কত তারিখে কয়টার সময়, প্রতিযোগীর নাম কি, পর্যালোচকের নাম কি, পর্যালোচনা অবস্থা কি, আকার কি। যদি আমি দেখাই এটা যদি এরকম, এই দেখেন এখানে পর্যালোচকের নাম আছে, পর্যালোচনা অবস্থা যে মানে তারটা গৃহীত হয়েছে অথবা হয়নি এরকম, আর এখানে আকার হচ্ছে বাইট সংখ্যা আর কি। তো এই যে এইখানে আপনি হচ্ছে আপলোড ডেট এটা অ্যাড করতে পারেন, রিভিউয়ার্স নেম মানে কোন পর্যালোচক নিবন্ধটি পর্যালোচনা করেছেন সেটা মানে লোকজন দেখতে পারবে কিনা, এইটা যোগ করতে পারেন।
ইউজার নেম, মানে ইউজার নেম হচ্ছে যে এইটা আর কি, প্রতিযোগীর নাম যোগ করতে পারেন। আবার চাইলে এটা যোগ নাও করতে পারেন, কিন্তু পাতার নাম অবশ্যই যোগ করা লাগবে। আর হচ্ছে ক্রিয়েশন ডেট, মানে নিবন্ধটি কবে তৈরি হয়েছে সেটাও অ্যাড করতে পারেন। ইউজার এডিট কাউন্ট, মানে এটা হচ্ছে যদি একটু পার্শিয়াল হয়ে যায়, বাট এটা হচ্ছে আমি রাখছি অপশন, যদি কেউ চায় যে যে প্রতিযোগী জমা দিয়েছে তার জমা দেওয়ার সময় তার সম্পাদনা সংখ্যা কত ছিল, এটা হচ্ছে আপনি চাইলে অ্যাড করতে পারেন। উম, আর হচ্ছে যে ইউজার লাস্ট কন্ট্রিবিউশন, মানে এটা হচ্ছে এইটা দ্বারা বোঝা যাচ্ছে সে কি, মানে সেই ইউজার অ্যাক্টিভ কিনা। তো ইউজার লাস্ট কন্ট্রিবিউশন দ্বারা বোঝা যায় ইউজার সর্বশেষ কবে কোনো একটা সম্পাদনা করছিল, মানে যে উইকিতে প্রতিযোগিতা হচ্ছে ওই উইকিতে। এরপর আসছে হচ্ছে বাইট কাউন্ট, ওয়ার্ড কাউন্ট, মানে দেখাবে যে এই যে এখানে যেরকম দেখাচ্ছে যে বাইটের আকার কত। ওর ওয়ার্ড কাউন্ট দিলে দেখাবে ওখানে, যদি শব্দ সংখ্যা হচ্ছে ইসে থাকে, ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, তো আপনি সেখানে ওয়ার্ড কাউন্টও যোগ করতে পারেন প্রতিযোগিতা শেষে, মানে লিস্টে। তো হচ্ছে দেখাবে যে ওই নিবন্ধে কতটি শব্দ আছে। এইবারে এখানে আসছে একটা জিনিস, মেক জুরি নেম পাবলিক। এই জিনিসটা কেমন, এইখানে এমনিতে হচ্ছে যে যদি ড্যাশবোর্ডে যাই, তো এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে জুরিজ রিভিউ কাউন্ট, ঠিক আছে। এখানে কোন জুরি কয়টি নিবন্ধ হচ্ছে আহ, কি বলা যায়, মানে পর্যালোচনা করেছেন তার একটা লিস্ট দেওয়া আছে। তো এই জিনিসটা হচ্ছে এই চেতন পাতায় দেখা যাবে কিনা, সেই জিনিসটা হচ্ছে এটা, মেক জুরিজ নেম পাবলিক। ডিফল্ট শর্ট, এটা হচ্ছে যে এইটা তখন হচ্ছে যে এটা কিভাবে সাজাবে আর কি, ওইটাই মানে পাতা খুললেই এটা কিভাবে সাজাবে, মেইনলি হচ্ছে পাতার নাম অনুসারে সাজানো হয়। সেন্ড ফিডব্যাক টু ইউজার পেজ, তো ইউজার পেজে হচ্ছে আপনি ফিডব্যাক পাঠাবেন তো অবশ্যই, যে ইউজার যদি যেরকম পর্যালোচনার সময় যদি এমন হয় যে ধরা যাক পর্যালোচনা করতেছি, তো এরকম আছে, যাই হোক আমার নামই আসছে। অবশ্যই এটার ক্রিয়েটর হচ্ছে এমডি আবু সায়েম, আর নিবন্ধটার নাম হচ্ছে মারুফ। তো এইখানে হচ্ছে যে একটা কমেন্ট অপশন আছে, এই কমেন্ট অপশনে আপনি কিছু লিখে এটা যদি সেন্ড করেন, তাহলে এইটা যে সাবমিটার, মানে যে নিবন্ধটা সাবমিট করছে তার আলাপ পাতায় সরাসরি চলে যাবে। এখন এইটা হচ্ছে উইকি টেক্সট সাপোর্ট করে, তো হচ্ছে আপনি উইকি টেক্সট আকারেই লিখবেন, যে মানে যদি লেখেন, অথবা যদি সাধারণ টেক্সট লেখেন তো সাধারণভাবে জমা হবে। আর এটা আপনি ক্যান্সেলও করতে পারেন, তো আমি আপাতত আর কিছু পাঠালাম না। আর হচ্ছে যে ড্যাশবোর্ড ফাংশনালিটি, ড্যাশবোর্ড ফাংশনালিটি মানে হচ্ছে যে ড্যাশবোর্ডটা কে কে দেখতে পারবে, মানে কার কার দেখার অনুমতি আছে। এইটা হচ্ছে হোস্ট নিজের ইচ্ছায় করতে পারে, যদি এমন হয় যে জুরিজ মেম্বার্স ক্যান আপডেট ডাটা, তার মানে জুরি মেম্বাররা হচ্ছে ড্যাশবোর্ড সংশোধন করতে পারবে। আর হচ্ছে যে এমনিতে বাকি সবাই দেখতে পারবে আজকে যারা লগড ইন ইউজার। আর যদি এমন হয় যে জুরি মেম্বার্স ক্যান সি অনলি, তাহলে হচ্ছে জুরি মেম্বাররা দেখতে পারবে, তারা আপডেট করতে পারবে না। আপডেট করতে পারবে হচ্ছে শুধুমাত্র হোস্ট এবং যে পাসওয়ার্ডটা দিছে সে, লাইক এই যে এইখানে যে পাসওয়ার্ডটা ছিল, যদি কেউ পাসওয়ার্ড ইনপুট করে তাহলে সে হচ্ছে ড্যাশবোর্ডে মানে সম্পাদনা করতে পারবে তার, মানে যদি কারোর কাছে পাসওয়ার্ড থাকে সে ইজিলি সম্পাদনা করতে পারবে, ড্যাশবোর্ডে চেঞ্জ করতে পারবে। আর হচ্ছে ফিডব্যাক টেমপ্লেট, ফিডব্যাক টেমপ্লেট আপনি এখানে একটা উইকি টেমপ্লেট যুক্ত করে দিতে পারেন, যে যখন হচ্ছে এখানে ফিডব্যাক পাঠানো হবে টেমপ্লেটটা হচ্ছে অটোমেটিক্যালি লোড হবে, যাতে আপনার কাজ সুবিধা হয় আর কি। এরপরে আসতেছে হচ্ছে কাউন্টডাউন, কাউন্টডাউন হচ্ছে এইটাই, এই যে এইটা তো পেজে যাই, এই যে এই যে জিনিসটা চলছে এটাই হচ্ছে কাউন্টডাউন। আর হচ্ছে যে যদি এই যে হ্যাঁ টেক্সট উইচ উইল বি অ্যাডেড ইন টক পেজ, মানে আমাদের কোনো প্রতিযোগিতা হলে তখন হচ্ছে দেখা যায় এরকম যে পাতায় একটা আহ, আলাপ পাতায়, বিশেষ করে আলাপ পাতায় একটা লেখা যুক্ত করতে হয়, এরকম আমি যদি দেখাই। উম, এই যে এইখানে যেরকম কিছু জিনিস যুক্ত হয়েছে, যে এই যে এগুলো অটোমেটিক্যালি যুক্ত হবে। তো এইগুলো যুক্ত করতে হলে যে আপনার এখানে হচ্ছে যে ওই টেমপ্লেটটা দিয়ে দিবেন, যে টেমপ্লেটটা হচ্ছে, টেমপ্লেটটা দিলে যখন নিবন্ধ জমা দেওয়া হবে তখন অটোমেটিক্যালি নিবন্ধগুলো মানে আলাপ পাতায় এটা যুক্ত হয়ে যাবে। আর হচ্ছে যে মেক রেজাল্ট ইউজিং পেজ কাউন্ট, এখানে কিছু কিছু অপশন আছে যে ওয়ার্ড কাউন্ট বা বাইট কাউন্টের উপর ভিত্তি করে হচ্ছে আপনি রেজাল্ট তৈরি করতে পারেন, অথবা পেজ কাউন্টের উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করতে পারেন। আর এটা হচ্ছে অ্যালাউড নেম স্পেস, এটা হচ্ছে যে কোন কোন নেম স্পেসের নিবন্ধ জমা দিতে পারবে, এখানে আমি জিরো দিয়ে রাখছি যেহেতু প্রধান নেম স্পেসেরই মোটামুটি জমা দেয়। তো এইগুলাই আর কি। আর যদি আমি এখন হোস্ট করি এটা, যে এই যে সাবমিট করলাম,
সাবমিট করলে এই যে আমার হচ্ছে আনলিস্টেড ছিল, তো ড্যাশবোর্ডে ঢুকতে গেলে আমার পাসওয়ার্ড দেওয়া লাগছে। বাট আমি আপাতত এই যতনে যাই, এই যে উক্তি প্রতিযোগিতা, এটা হচ্ছে 14 দিন টাইম আছে, হ্যান ত্যান পার্টিসিপেন্ট কেউ নাই আপাতত, কেউ সাবমিটও করেনি। এখন যদি কেউ জমা দিতে চায় সে এই যে এই পাতায় যে জমা দিতে পারে। এখন এইখানে জমা দেওয়ার যে সেকশনটা আছে, এখানে একটা হচ্ছে ডিভাইডার, একটা হচ্ছে সাবমিটার, আর একটা হচ্ছে লিমিট, এখন আর পেজ লিস্ট। তো এখানে ডিভাইডারটা কি, মনে করেন যে আমি একটা নিবন্ধ জমা দিব, ধরা যাক যে এই নিবন্ধটা আমি জমা দিব এখানে। তো জমা দিলে আমি যে এইভাবে লিখলাম, ঠিক আছে, কিন্তু ধরা যাক যে আমি একসাথে একটা না, আমার হচ্ছে 6টা নিবন্ধ আমি এতদিন ধরে লিখছি, আমি 6টা একসাথে জমা দিব। তো এরকম ভাবে এই যে ডিভাইডার যেটা এটা দিয়ে দিলাম। আপনি চাইলে ডিভাইডার চেঞ্জ করে নিতে পারেন, যদি এখানে আপনি কমা দেন তো কমা, বা অন্য কিছু দেন তখন আপনার এখানে কমা দিতে হবে। তো ধরা যাক যে আমি অন্য একটা নিবন্ধ দিব, যদি লিখি যে এই যে দেখেন, যদি আমি লিখি এখানে হচ্ছে আমাকে হচ্ছে সাজেশন দেখাবে, ঠিক আছে। এখন এই লিমিট যদি আমি বাড়াই দিই তখন সাজেশনের পরিমাণ বেশি দেখাবে, যে যদি এই যে তখন হচ্ছে অনেক অনেক লম্বা সাজেশন দেখাবে, ল দিয়ে যতগুলো নিবন্ধ পাবে সে উইকি কোডে সবগুলো আমাকে দেখাবে। তো এভাবে সাজেশন দেখাবে, এরপরে হচ্ছে আপনি সাজেশন থেকে বেছে বেছে আপনি আপনার নিবন্ধগুলো অ্যাড করে এর পর পর অ্যাড করার পরে এরপর যখন জমা দিবেন তখন হচ্ছে যে এটা জমা হয়ে যাবে। দেখা যাক যে আমি, আচ্ছা আমি দুই একটা নিবন্ধ জমাই দিই, যদিও হচ্ছে যে আচ্ছা এইটাতে না যাই, এইভাবে জমা দিলে নিবন্ধগুলো জমা হয়ে যাবে এই পাতায়। যেমন বর্তমানে আছে হচ্ছে যে উম বর্তমানে বর্তমানটা হচ্ছে আমি দেখাই একটু। যেমন বর্তমানে এই যে এই প্রতিযোগিতা অলরেডি হোস্টেড আছে, এবং এই যে এখানে পার্টিসিপেন্টদের আপনি দেখতে পাচ্ছেন, যেটা আগে বলছি যদিও একবার। তো এরকম জমা দিলে এরকম লিস্ট আকারে জমা হবে, এখানে ক্রিয়েশন ডেট হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি থাকবে। আর হচ্ছে যে এরপর আসছে হচ্ছে রেজাল্ট তৈরি। তো রেজাল্ট তৈরির অংশে যে এখন যদিও রেজাল্ট তৈরি মানে করতে মানে নিষেধ করা হচ্ছে ইসের থেকে, মানে চেকমেটের থেকে আর কি, যে এখানে লাল হয়ে আছে যে এখনো 96টা নিবন্ধ কি বলা যায় যে পর্যালোচনা করা হয়নি, আর নিবন্ধ শেষ হতে মানে টাইম শেষ হতে এখন 1 মাস বাকি আছে। রিভিউড হয়েছে মাত্র 7টা। তো এইবার দেখা যাচ্ছে যে এইখানে যেরকম 7টা নিবন্ধ রিভিউ করা হয়েছে, তো এইখানে দেখা যাচ্ছে যে ওইটার লিস্ট চলে আসছে। যে আমি যদি এখানে বাইট কাউন্ট দেই, এই যে বাইট কাউন্ট দিয়ে আমি সাজাইতে পারি। এখন বিষয় হচ্ছে যে এই যে সিরিয়াল যেটা সেটা হচ্ছে প্রথম যে, দ্বিতীয় যে, তৃতীয় যে, এইভাবে দেখাচ্ছে আপাতত। আর যদি আপনি আরো যখন আরো নিবন্ধ যোগ করা হবে তো মানে রিভিউ করা হবে তখন লিস্টটা আরো বড় হবে। যে এখানে দেখা যাচ্ছে যে ব্যবহারকারী হাম্মাদের রিভিউ করা হয়েছে একটা, তার একটাই গৃহীত হয়েছে এবং সেটার বাইট কাউন্ট ছিল 6307। তারপরে এরকম যাই হোক, এখানে যারা জমা দিয়েছিলেন সবারটাই হচ্ছে রিভিউ করা হয়েছে, তাদের সবারটাই গৃহীত হয়েছে। তো যদি গৃহীত না হতো তখন রিভিউড এখানে দেখা হতো যে একটা গৃহীত হয়নি বা দুইটা গৃহীত হয়নি। তো টোটাল মার্কস হতো কত, টোটাল মার্কস হতো যে মানে জাজমেন্ট অপশনের উপর ভিত্তি করে, যেহেতু এখানে জাজমেন্ট অপশন ছিল হচ্ছে যে যদি ভালো হয় তাহলে হচ্ছে 1 মার্ক, আর যদি খারাপ হয় তাহলে 0 মার্ক। তো এমন হয়ে যদি রিভিউ হতো 5টা, তো টোটাল মার্ক রিভিউ যদি 5টা হতো এবং দুইটা বাতিল হলে এখানে টোটাল মার্ক থাকতো 3। আর বাইট কাউন্ট হচ্ছে কেমন হতো যে মোট মানে যতগুলো গৃহীত হয়েছে তাদের সবগুলোর বাইটের যোগফল আর কি এখানে, ঠিক আছে, যে মোট টোটাল সে কতটা কত বাইট সে সম্পাদনা করেছে এখানে। এরপর সাবমিট বাটনে ক্লিক করলে এটা হচ্ছে সাবমিট হয়ে যাবে, রেজাল্ট তৈরি হয়ে মানে প্রতিযোগিতা ক্লোজ হয়ে যাবে। আর একবার যদি রেজাল্ট তৈরি করা হয়ে যায় তাহলে কিন্তু এই চেতনটা আর ভ্যালিড থাকবে না, ঠিক আছে। তখন হচ্ছে যে মানে যেগুলো ছিল ডাটা সব ইরেজ হয়ে যাবে, এবং হচ্ছে যে মানে ওর রেজাল্টটা একটা পাতায় প্রকাশ পাবে। যেমন ধরা যাক যে আমি যেমন যে আমার খেলাঘর পাতাটা দিয়েছিলাম, ওইখানে আছে এখন কি আছে, আচ্ছা ওইখানে একবার হচ্ছে যে আমি তখন হচ্ছে প্রথমবার করেছিলাম, তো তখন হচ্ছে এই যে এরকম ভাবে এরকম টেবিল আকারে প্রকাশ পেয়েছে। তো এ, এইখানে যদি এরপর যদি কখনো যে এই এডিটরতে আসা হয় তখন কি হবে, ওইটা রিডাইরেক্ট হয়ে ডাইরেক্ট এই পাতায় আপনাকে নিয়ে যাবে। মানে ধরা যাক যে রেজাল্ট তৈরি করা হয়ে গেছে, এরপরে কেউ
এই পর্যন্ত সার্চ করে আসলো, এই পর্যন্ত আসলে তখন এই পাতা থেকে ডাইরেক্ট রিডাইরেক্ট করে এই পাতায় দিয়ে দেওয়া হবে যে পাতায় হচ্ছে রেজাল্ট প্রকাশ পেয়েছে। তো এটাই আর কি। তার আর কি কিছু দেখানো লাগবে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলতে পারে। হ্যালো। আচ্ছা, হ্যাঁ, এখানে সাকিব আমার বলছে হ্যাঁ, ঠিক আহ, আছে বলেন। সাকিব বলছে যে কমেন্ট মেসেজে প্রশ্ন না মতামত, সবকিছু সাইজ বড় বড় লাগতেছে আর একটু ছোট করা যেতে পারে। আচ্ছা, ওইটা হচ্ছে আমি ইউআই ইউএক্স এর উপরে এখনো খুব ভালো করে কাজ করিনি। কারণ হচ্ছে যে মেইনলি স্ট্রাকচারটা দাঁড়া দাঁড়া করাতে হচ্ছে অনেক কষ্ট হয়ে গেছে আসলে। আর স্ট্রাকচারের উপরে এখনো টুকটাক কিছু কাজ করছি, মেইনলি হচ্ছে এখন মূলত স্টাইল গুলো আরো যাতে মানে কি বলা যায় ইউজার ফ্রেন্ডলি করা যায়, মানুষের কাছে অ্যাক্সেসিবল হয় জিনিসগুলা, এগুলো ট্রাই করছি। শাকিল, আর হুম, এখানে তো মনে হয় কেউ নাই যে নিবন্ধ জমা দিছে, এরকম তো কেউ সম্ভবত নাই। তাদের অভিজ্ঞতা কিছু থাকলে শোনা যাইতে হয়তো বা কিরকম। আর আমার পরামর্শ একটা, ওইটা হইতেছে গিয়া রানিং যে প্রতিযোগিতা বা নির্বাচন গুলা চলবো সেইগুলা তুমি মূল পাতায় তালিকা করতে পারো, একটা তালিকায় রাখতে পারো যে এই প্রতিযোগিতাগুলো চলতেছে রানিং, হোম পেজে এরকম একটা তালিকা রাখতে পারো। হ্যাঁ এটাও হয়তো করবো আমি কিছুদিনের করা আছে কিছু জিনিস, তো ওইগুলা নিয়ে কাজ করছি আপাতত।